পদ্ম অর্থাৎ কমল, যেই পদ্ম আমরা দেখতে পাই বিজেপির পতাকায়। একাদশী ব্রতের মধ্যে যে একাদশী সর্বশ্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণিত, যে একাদশীর মাহাত্ম্য শুনলে পাপ নষ্ট হয়, যে ব্রত পালন করলে হাজারো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, সেই মহাপবিত্র পদ্মিনী একাদশী পালিত হচ্ছে আগামীকাল 27শে মে বুধবার। হিন্দু ধর্মগ্রন্থ স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে এই পদ্মিনী একাদশীর বিরাট এক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যে একাদশী সাধারণ একাদশী নয়, এটি পড়ে শুধুমাত্র অধিক মাসে বা মল মাসে, তাই এর আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেশি বলে শাস্ত্রে উল্লেখ আছে। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, পদ্মিনী একাদশী এমন এক ব্রত যা পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে। এই একাদশীর নাম পদ্মিনী কেন? কারণ মা লক্ষ্মীর এক বিশেষ রূপ হলেন পদ্মিনী। পদ্ম অর্থাৎ কমল, যেই পদ্ম আমরা দেখতে পাই বিজেপির পতাকায়। এটা একটু মজা করে বললাম, এর সাথে তার কোনো যোগ নেই। যাই হোক, এই তিথি ভগবান নারায়ণ বা মা লক্ষ্মীর যুগল কৃপা লাভের দিন। পদ্ম পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে সে বহু জন্মের দুঃখ, পাপ ও বাধা থেকে মুক্তি পায়। এমনকি এই ব্রতের পুণ্যফল হাজারো গঙ্গা স্নান, কোটি দান এবং অসংখ্য যজ্ঞের ফলের সমান বলে উল্লেখ আছে। এই দিনে বিশেষভাবে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আর যারা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে, রাত্রি জাগরণ করেন, তাদের জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে বলে বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে। আজকের এই কলিযুগে যেখানে মানুষ মানসিক অশান্তি, ভয়, পাপের মধ্যে ডুবে যাচ্ছে, সেখানে পদ্মিনী একাদশী আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি, নাম জপ ও ঈশ্বর স্মরণই হলো প্রকৃত মুক্তির পথ। শেষে শুধু একটাই কথা বলতে চাই, একাদশী তিথি হলো হরির প্রিয় তিথি। তাই আগামীকাল ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করুন, কারণ শাস্ত্র বলে যেখানে হরিনাম সেখানে ঈশ্বরের আশীর্বাদ। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।